নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কিভাবে বানাবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই টক ঝাল মিষ্টি আচার খেতে এতটাই দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি টক ঝাল কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য দেখো এখানে আমি 6টা আম নিয়ে নিয়েছি। তো এখানে মোটামুটি 1.5 কিলোর মতন আম আছে। এবার দেখতে পাচ্ছ আমগুলো সাইজ ঠিক বড় বড় সাইজের এরকম আমই বেছে নেবে মিষ্টি আচার তৈরি করার জন্য। তো এবার আমি এই আমগুলোকে জলে ধুয়ে নেব। তবে আমের খোসা ছাড়ানোর আগেই কিন্তু বন্ধুরা ভালো করে আমটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তো দেখো, এখন আমি এই আম থেকে খোসাটা আলাদা করে নেব। তো তার জন্য দেখো আমি মুখটা কেটে এবার খোসাটাকে আমি আলাদা করে নেব। তো প্রত্যেকটা আমেরই কিন্তু প্রথমে ধুয়ে নেবে, তারপরে খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। তো দেখো আমি এইভাবে আম থেকে আমের খোসাটা আলাদা করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি মাঝখানে ফালি করে দিলাম, দিয়ে এবার আমি একটা সাইড বড় বড় পিস করে নেব। তবে এখানে ছোট পিস করা যাবে না বন্ধুরা, এই টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমের পিসগুলো একটু বড় বড় রাখার চেষ্টা করবে। তো দেখো আমি এখানে একটা সাইড থেকে 4 পিস করে নিলাম, তার মানে একটা আম থেকে আমি 8 পিস করে নেব, এর থেকেও বেশি করতে যাবে না। তো দেখো একইভাবে আমি প্রত্যেকটা আম খোসা ছাড়িয়ে আর খুব সুন্দরভাবে দেখো পিসগুলো করে নিয়েছি। আর পিসগুলো দেখে নাও বন্ধুরা, একদম বড় বড় সাইজের হয়েছে। তবে ছোট ছোট করতে যাবে না, তাহলে আমের আচারটা ভালো হবে না। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার এই চামচ দিয়ে এবার আমগুলোকে আমি ছিদ্র করে নেব, তাতে করে হলুদ লবণ মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করবে আর আচারটাও খেতে দারুণ টেস্ট হবে। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা আমের পিসকে ছিদ্র করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এভাবেই করে নেবে বন্ধুরা। আর অবশ্যই আচার করার সময় খুবই সাবধানে সব ঠিকঠাক মশলা দিতে চেষ্টা করবে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো প্রথমে লবণ আর হলুদ গুঁড়োটা খুব সুন্দরভাবে দিয়ে দেবে, দিয়ে এবার এভাবে আমটার সঙ্গে আমি হলুদ আর লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ঠিক আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা ঠিক এভাবেই করবে, দারুণ টেস্ট হয়। এবার আমি রোদে দিয়ে দেবো 2 দিনের জন্য। তো 2 দিন আমি রোদে রেখে দেবো এই আমের পিসগুলো, তাতে করে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে, নষ্ট হবে না, আর খেতেও হবে দারুণ টেস্ট। আর দেখো এবার প্রচুর রোদ আছে এখন, তো এই রোদের মধ্যে আমি আমের পিসগুলো রেখে দিলাম 2 দিন। 2 দিন পরে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর পিসগুলো শুকিয়ে গেছে, এর মধ্যে কোনো রকম কোনো জল নেই। তো এবার আমি আমের পিসগুলো তুলে নিলাম, এবার আমি আচার বানিয়ে নেব। তো আমাদের আচার বানানোর জন্য প্রথমে লাগবে মশলা। তো মশলাটা এখন করে নেব। তার জন্য একটা তেজপাতা, আর নিয়েছি মেথি 1 চামচ, শুকনো লঙ্কা 2টো, আর গোটা জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, আর নিয়েছি ধনে 1 চামচ। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তার জন্য দেখো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার আমি শুকনো সব উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি লো আছে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তবে মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবে বন্ধুরা, না হলে পুড়ে যাবে। তো দেখো এখানে আমি যেহেতু একটু ঝাল করব, তাই আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর দেখো আমার ভাজা হয়ে গেছে, একদম বেশি ভাজা যাবে না। এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে শুকনো মশলাগুলো নামিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঠান্ডা হতে থাক। এই ফাঁকে দেখো আমি নিয়ে নিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সরষের তেল। এখানে সরষের তেলটাই দিতে চেষ্টা করবে, এই আচারে দারুণ টেস্ট হয়। এবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন 1 চামচ। দিয়ে এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। তবে বন্ধুরা এখানে কিন্তু সরষের তেলটাই দিতে চেষ্টা করবে, তাতে আচারটা দারুণ টেস্ট হয়। এবার আমি আমের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে আমের পিসগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, তাতে করে আমের আচারটা দারুণ টেস্ট হবে, আর অনেক দিন পর্যন্ত এই আমের আচারটা ঘরে রেখে দিতে পারবে। এবার আমি ঢাকা রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো এইদিকে আমি শিলনোড়া নিয়ে নিলাম। তো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম শুকনো মশলাটা, ওটা এখন আমি গুঁড়ো করে নেব, বেটে নেব। তার জন্য কি করবে, শিলনোড়াতে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এই মশলাটাকে বেটে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করতে যাবে না বন্ধুরা, পুরো মিহি করা যাবে না, হালকা রাখতে হবে।
তো দেখাচ্ছি তোমাদের মশলাটা, দেখো একদম মিহি করিনি, ঠিক এরকমভাবেই রেখে দেবে, তাতে করে আমের আচারটা খেতে দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট। তো দেখো আমার এটা পুরোপুরি রেডি। এখন আমি তুলে নিলাম একটা প্লেটের উপরে, আর এই দিকে আমি আমটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দেখো 5 মিনিটের জন্য। তো এখন আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে পিসগুলো, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর থেকেও বেশি আর সিদ্ধ করা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। তো দেখো এখানে আমি মোটামুটি 400 থেকে 500 গ্রাম গুড় দিয়ে দেবো। তো এখানে আমার 1 কিলো গুড় আছে, এর অর্ধেকটা আমি এই আমের মধ্যে দিয়ে দেবো। তো আজকে আমি এই আমের আচারটা গুড় দিয়েই তৈরি করব বন্ধুরা। গুড় দিয়ে তৈরি করলে আমের আচারটা খেতে দারুণ টেস্ট হয়। তো দেখো আমি গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আমের সঙ্গে গুড়টা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখবে, হাই ফ্লেমে দিতে যাবে না। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখো 2 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। তো 2 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি, দেখো আমটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, আর বেশ খুব সুন্দর শুকিয়ে গেছে, আর সিদ্ধ হয়ে গেছে আমটা। আর আমার একদম পারফেক্টলি আমের আচার প্রায় তৈরি হয়ে গেল বন্ধুরা। এইবার দিয়ে দেবো মশলা। তো যেই মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা এখন আমি দিয়ে দেবো। তো এখানে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু বন্ধুরা এই নামানোর একটু আগেই দিয়ে দেবে, তাতে করে আমের ভিতরে মশলাটা প্রবেশ করবে, তাতে করে খেতে দারুণ টেস্ট হবে। তো দেখো বন্ধুরা এইভাবে আমি নেড়ে চেড়ে আমটাকে সিদ্ধ করে নিলাম। আর মশলা দিলে এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারটা খেতে দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট। আর অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারবে। তো আমার আমের আচার পারফেক্টলি তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দারুণ টেস্ট হয় এই আমের আচার, টক ঝাল মিষ্টি দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয় বন্ধুরা। আমি যেভাবে দেখিয়েছি বন্ধুরা সেভাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো, দারুণ টেস্ট হবে খেতে। তো দেখো আমি আমের আচারটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে দারুণ টেস্ট, টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।